যে কারা অসহায় আছে এদের তালিকা করো। আর যারা সামর্থ্যবান এদের কাছে গিয়ে বলবো, এই যে দেখেন আমাদের এলাকায় 200 মানুষ অসহায় আছে, এদের একটু গোশত দরকার, এদের একটু তরিতরকারি, লবণ, ডাল, চাল এগুলো দরকার, আপনি কিছু সাহায্য করেন। 10টা ফুড প্যাকেট কালেকশন করে আমি 10 জন মানুষকে দিব। আমি যে ইউনিটে বা যে ওয়ার্ডে বসবাস করি, এখানে কারা সাধারণ মানুষদের মধ্য থেকে কোরবানি দিবে না, কাদের কিছু খাদ্য সামগ্রীর নিড আছে, ঈদের দিনও হয়তো তার তেলের অভাব, তার হয়তো চালের অভাব, ডালের অভাব, পেঁয়াজের অভাব, লবণের অভাব আছে না? অসহায় মানুষের খোঁজখবর নেওয়া। অসহায় মানুষের খোঁজখবর নিতেন কে সবচেয়ে বেশি? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এটা তার সুন্নত। এই সময় নবীর সুন্নত আমরা বেশি করে পালন করব, যে কারা অসহায় আছে এদের তালিকা করব। আর যারা সামর্থ্যবান এদের কাছে গিয়ে বলবো, এই যে দেখেন আমাদের এলাকায় 200 মানুষ অসহায় আছে, এদের একটু গোশত দরকার, এদের একটু তরিতরকারি, লবণ, ডাল, চাল এগুলো দরকার, আপনি কিছু সাহায্য করেন। আমরা ফুড প্যাকেট কালেকশন করব, আমরা গোশত কালেকশন করব। অ্যাটলিস্ট 10 কেজি গোশত হইল কালেকশন করে 5 জন মানুষকে আমি দেব। 10টা ফুড প্যাকেট কালেকশন করে আমি 10 জন মানুষকে দেব। এই জন্য অসহায় বনি আদমের পাশে দাঁড়ানো এটাও আমাদের ইবাদত এবং এটা আমাদেরকে করতে হবে। এই হাদিসে আছে, একটা খেজুরের 4 ভাগের 1 ভাগ খাওয়াইয়া হইল তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি নাও।